হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এই কয়েকদিন ব্লগ দিতে না পারার জন্য আমি অনেক বেশি দুঃখিত। বাট হ্যাঁ, এখন থেকে রেগুলার হওয়ার ট্রাই করব আবার। আমি আমার গত ব্লগে শেয়ার করেছিলাম যে আমার বাসাতে গেস্ট আসবে। সো আমার বাসাতে কারা এসেছিল তাদের জন্য আমি কি কি রান্নাবান্না করে আয়োজন করেছি সব কিছুই থাকছে আমার আজকের এই ব্লগে। আশা করছি আজকের এই ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখানে আমি কিছু বাজার আনপ্যাক করে নিচ্ছি, টুকটাক যা দরকার ছিল। আমার বাসাতে কিন্তু দুইটা ওয়াশরুম, বাট একটা ওয়াশরুম ইউজ করা হয়, আরেকটা ওয়াশরুম একদমই ইউজ করা হয় না। বাট তাও ওই ওয়াশরুমটা অনেক নিট অ্যান্ড ক্লিন আছে। শুধুমাত্র গেস্ট আসলেই কিন্তু ওই ওয়াশরুমটা ইউজ করা হয়। আর দেখতেই পারছেন আমি এখানে টুকটাক অনেক বাজার সদাই নিয়ে আসছি। আমার অ্যাকচুয়ালি মশলা খুবই কম কিনা হয়, আর যেহেতু রান্না বান্না খুবই কম করা হয়, তাই এই ছোট্ট মশলা দিয়ে দেখা যায় যে আমার কয়েক মাসও চলে যায়। সো আমি আবার রোস্টও রান্না করবো, সেই জন্য আলাদা করে রোস্টের মশলাও নিয়ে আসছিলাম। তারপর চিনি, আরও অনেক কিছু ছিল। আর নতুন করে এনেছি আমি শাসলিক কাঠি, কারণ এই প্রথমবার আমি শাসলিক বানানোর একটা রিস্ক নিব। জানি না কেমন হবে, বাট আমি আমার আম্মুর রেসিপিতে বানাবো। সো লেটস ট্রাই। আর এটাও কিন্তু এই ব্লগেই থাকবে। আর আমার কাছে না মনে হয় বাজার করা থেকে বাজারটা গুছানো অনেক বেশি প্যারা। সো এটাই আমি করতেছি, এই প্যারার কাজটা। সবগুলা জিনিসের জায়গাতে রাখা, কৌটোতে ঢুকানো। সো এগুলো আমার কাছে প্রচুর প্যারাদায়ক লাগে, বাট তাও আমি কমপ্লিট করে ফেললাম। আদারওয়াইজ রান্না বান্নার সময় অনেক হজবরল লেগে যাবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি না অনেকক্ষণ সময় ধরে এই জিনিসগুলো প্রসেসিং করেছি পেস্ট করার জন্য আর কি। সো এগুলো সবগুলোই ব্লেন্ড করা হবে। আর আদা আর রসুন ছিলতে গিয়ে তো আমার অবস্থা পুরাই নাজেহাল হয়ে গেছে। যাই হোক, এখানে কম পরিমাণ দেখা যেতে পারে, বাট এগুলো করতে আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গেছে। আর আমার যখনই হচ্ছে গিয়ে অনেক বেশি রান্নাবান্নার প্রয়োজন হয়, তখনই কিন্তু আমি এই জিনিসগুলো ব্লেন্ড করি। আদারওয়াইজ আমি হেমান্তিস্তাতেই কাজ চালাই ফেলি, কারণ আমি রান্নাই করি কতটুকু, মানে সপ্তাহে ম্যাক্স আমি 2 দিন রান্না করি। সো সেগুলোর জন্য আর ব্লেন্ড করতে হয় না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি আয়োজন করে বসে মশলা পেস্ট করতেছি। আর এই কাজটাতেও আমি খুব বেশি একটা পারদর্শী না, কারণ হচ্ছে গিয়ে আমি জীবনেও এই কাজগুলো করে নেই, বাট এখন আমাকে করতে হচ্ছে আর কি, পরিস্থিতির চাপে পড়ে। বাট হ্যাঁ, করতে কিন্তু মজাই আছে। এগুলো অনেকক্ষণ সময় ধরে আমি পেস্ট করেছি। আর এখানে একটা বক্সের মধ্যে আমি আলাদা আলাদা করে আদাটা আর রসুনটা রেখেছিলাম। আর আমাকে একটু পেঁয়াজও পেস্ট করতে হতো, কারণ রোস্টের জন্য। আর এই যে আমার পেঁয়াজ পেস্ট করাও কিন্তু ডান। সো খুব বড় ধরনের একটা কাজ শেষ হয়ে গেল মনে হচ্ছে, কারণ যখনই অনেক বেশি রান্নাবান্না থাকে, পেস্টগুলো না থাকলে আরও বেশি সমস্যা হয়। তারপর সেদিন আমি কিছু ফ্রোজেন জিনিসও নিয়ে আসছিলাম, যেগুলো আমার বাসায় একদমই শেষ হয়ে গেছিল। খালি বাসাতেই কিন্তু এগুলা দিয়ে আমার বাসা পরিপূর্ণ থাকে, বাট একদম শেষ হয়ে যাওয়াতে আমি আবারও রিস্টক করে ফেললাম। আর মেহমান আসলে না বিকালের স্ন্যাক্স সাইড এগুলো থাকলে খুবই ইজি হয়, কারণ আমি যে তেমন কোনো নাস্তা পানি বানাতেই পারি না। সো এগুলো হচ্ছে কি আমার জন্য লাইফ সেভিয়র, কারণ এগুলা খেয়ে আমি আপাতত বেঁচে আছি। আর এই সুন্দর বোতলটাও নিয়েছিলাম, কারণ আমার এর আগে যে 2টা কাচের বোতল কিনেছিলাম, একটা বোতল হচ্ছে ভেঙে গেছে। তো সেই জন্য আমি ওইটার মতোই সেম টু সেম আনতে চাইছিলাম, বাট ওইটার স্টক ছিল না। সেই জন্য আমি ডিফারেন্ট রকম একটা কাচের বোতল নিয়ে আসছি। আর ইদানিং আমি প্লাস্টিকটা একটু অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ অনেক বছর প্লাস্টিকে পানি খাওয়া হয়েছে, বাট এটা একদমই উচিত না। যাই হোক, তারপর ফ্রোজেন পাউডারটাও নিয়ে আসছিলাম, সেটা এখন উপরের সাইডটাতে রেখে দিচ্ছি। আমার ডিপ ফ্রিজটা না খুবই ছোট, বাট যদিও আমার জন্য ঠিকঠাক আছে, বাট যদি অনেক বেশি বাজার করে ফেলি তখন আবার প্যারা হয়ে যায়। তো এখানে হচ্ছে কি আমি ফ্রোজেন আইটেমগুলো আমি উপরের সাইডটাতে রেখে দিব। আর পরোটাটা এরকম 2 পার্ট করে রেখে দিলাম, কারণ এটা তো প্রতিদিন সকালেই লাগে। তারপর ফাইনালি চলে আসছি আমি রান্না বান্না করতে। অ্যান্ড আমার রান্না বান্না শেষ হতে হতে একদম রাত হয়ে গেছিলো, মানে 7টা সাড়ে 7টার মতো বেজে গেছিলো আর কি। আর আমার গেস্টরা আসার কথা ছিল সন্ধ্যার দিকে, মানে এমন টাইমই, বাট আস্তে আস্তে তাদের 11টা বেজে গেছে। আর এখন বলি আমার বাসাতে কারা এসেছিল, মানে গেস্ট কারা ছিল। আপনারা অনেকেই গেস্ট করেছেন যে আপিরা আসবে। আপিরা তো আসবেই ভেরি সুন ইনশাল্লাহ। সো সেটা তো আপনাদের সাথে বলেই শেয়ার করব। আর আজকে বেসিক্যালি আসতেছে ওয়ান অফ মাই ফ্রেন্ড এন্ড তার বাবা মা, আঙ্কেল আন্টি। আর আগেও কিন্তু আমার বাসাতে এসেছিল, সেটাও আমি ব্লগে শেয়ার করেছিলাম। সো আজকেও আসবে, তারা মেনলি ডক্টর দেখাতে আসবে। আমার ফ্রেন্ডও ডক্টর দেখাবে অ্যান্ড আঙ্কেল আন্টিও ডক্টর দেখাবে। তাদের বাসাতে আমি অনেকবার গিয়েছিলাম। আর ঢাকাতে আসলে তারা আমার বাসাতেই ওঠে, কারণ হচ্ছে কি আমার বাসা থেকে সব জায়গায় যাওয়াটা অনেক বেশি ইজিয়ার হয়। আর আমি যেহেতু একা থাকি, সো কোনো প্যারাই নেই, আমার এক রুম তো এমনিতেই খালি পড়ে থাকে। আর তাদের জন্যই মেনলি আমি এই আয়োজনটা করতেছি, কারণ যখন আমি তাদের বাসাতে যাই তারা আমাকে অনেক আদর করে অনেক কিছু খাওয়ায়। সো আমি একা মানুষ কি করব সেটাই ভেবে কুল পাচ্ছিলাম না, বাট হ্যাঁ যতটুকু আমি পারছি ততটুকু করার ট্রাই করছি আর কি। এখানে আমার চিকেনটা রান্না অলমোস্ট ডান। অ্যান্ড আঙ্কেল আন্টি যতবারই আমার বাসাতে এসেছে ততবারই আমি দেখেছি প্রথম দিন অনেক রিচ ফুড দিলে তারা একদমই খেতে পারে না জার্নি করে এসে। সেজন্য আমি খুবই সাদা সিধা রান্না ট্রাই করছি, যেন তারা এসে তৃপ্তি সহকারে খেতে পারে। অ্যান্ড বাকি সব রিচ খাবার না হয় পরে খাওয়ানো হবে, যেহেতু তারা 2 দিন থাকবে। সো এই তো আমার চিকেন রান্নাটা ডান। চিংড়ি মাছটা আমি আগামীকালকের জন্য রান্না করে একটু আগায় রাখতেছি, যেন আগামীকালকে আমার রান্নার প্যারাটা না হয়। আর এখানে হচ্ছে গিয়ে আমি ইলিশ মাছটা সুন্দর করে মেরিনেট করে নিলাম। এটা হচ্ছে এখন সুন্দর করে ফ্রাই করে নিব। আর ইলিশটা কিন্তু ভুনা থেকে আমার কাছে ফ্রাইটাই বেশি পছন্দ। অ্যান্ড যেহেতু মাছটা খুবই ফ্রেশ ছিল, সো এটা ফ্রাই
ফ্রাই করে খেতেই ভালো লাগবে। আর এর মধ্যে বলতে না বলতে আমার পোলাও রান্নাও কিন্তু ডান। পোলাওটা রান্না করতে ম্যাক্স 10 মিনিটের বেশি লাগে না, সেজন্য আর তেমন শেয়ার করা হয় নাই। সো তো আমার সাদা পোলাও রান্না করা ডান, এখন জাস্ট আমি ইলিশটা ফ্রাই করে নেব। আর এই হচ্ছে আমার রান্নার ওভারঅল লুক। এই তো মুরগিটা আমি একটু ঝাল ঝাল করে ঝোল দিয়ে রান্না করেছি, আর এখানে চিংড়িও ভুনা করেছিলাম, আর এখন হচ্ছে গিয়ে আমার ইলিশটা ফ্রাই হচ্ছে। একটু ডালও রান্না করেছিলাম, কারণ ডাল ছাড়া আর যাই হোক ভাত খাওয়া খুব প্যারা হয়ে যায়। আর তারা আসার 10 মিনিট আগেই কিন্তু আমি ইলিশটা সুন্দর করে এখানে ফ্রাই করে নিচ্ছি। আসলে জাস্ট আমি হালকা বেরেস্তা করে উপর দিয়ে পরিবেশন করে দিব। ওই দিন আর তেমন কিচ্ছু ভিডিও করা হয় না, আমি এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছিলাম। রাতে সবাই মিলে অনেক আড্ডা সাড্ডা দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি রাতেই এই ডাবের পুডিংটা বানিয়েছিলাম স্পেশালি আঙ্কেলের জন্য, কারণ আঙ্কেলের এই ডাবের পুডিংটা অনেক বেশি পছন্দ। আঙ্কেল আমার বাসাতে আসার আগে আমি জিজ্ঞেস করেছিলাম সে কি খেতে চায় আমার হাতে। সো আঙ্কেল বলেছিল যে ডাবের পুডিংটা খেতে চায়। সো আমি সুন্দর করে ফ্রেশ দুটো ডাব বানিয়ে হচ্ছে গিয়ে ডাবের পুডিং বানায় ফেলছি। আর ইদানিং আমার ডাবের পুডিংয়ের যে প্রবলেমটা হয়, আমি না আগারটা একটু বেশি দিয়ে দিই, সেই জন্য একটু হার্ড হয়ে যায়। বাট এটা খুব বেশি হার্ড হয় নাই, মজাই লাগছে। বাট আর একটু যদি আগারটা কম হতো একদম পারফেক্ট হতো আর কি। এমনি তো ডাবের পুডিংয়ের টেস্ট কিন্তু ডিপেন্ড করে ডাবটার টেস্ট কেমন সেটার উপর। সো রাতে বানিয়ে যখন হালকা ঠান্ডা হয়েছে তখন আমি আগে খেয়ে দেখতেছিলাম। তাদেরকে আমি ইনশাল্লাহ আগামীকাল সকালে হচ্ছে নাস্তাতে সার্ভ করবো। বাট গেস হোয়াট, এর পরের দিন আমি জাস্ট একটা ভিডিও করি নাই। আমি সেই সকাল থেকে একদম রাত পর্যন্ত পুরাটা সময় অনেক ব্যস্ত ছিল, কারণ আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করার পর লাঞ্চ করেই কিন্তু আমরা সবাই মিলে বের হয়ে গিয়েছিলাম ডক্টরের কাছে। অ্যান্ড ডক্টর দেখানো শেষ হওয়ার পর আমরা গিয়েছিলাম নিউ মার্কেট, অনেক শপিং করা হয়েছে। তারপর KFC খেয়ে আবার বাসায় চলে আসছি। সো এর মাঝখানে আমার তেমন কোনো ভিডিওই করা হয় নাই। তো এটা হচ্ছে তারপরের দিনের ভিডিও, যেদিন হচ্ছে গিয়ে সবাই চলে যাবে সেদিন। আর লাস্ট দিনই হচ্ছে গিয়ে আমি সব রিচ ফুডগুলো রান্না করার রিস্ক নিচ্ছি, কারণ যেন ওরা অ্যাটলিস্ট খেতে পারে। খেয়ে জার্নি করলে প্যারা নাই, বাট জার্নি করে এসে এত কিছু খাওয়া যায় না। আর ওই দিনই কিন্তু আমি ফর দ্য ফার্স্ট টাইম এই শাসলিক বানানোর রিস্ক নিয়েছি, অ্যান্ড আমি সাকসেস হয়েছিলাম। মজাই হয়েছিল সবকিছু মিলে, অ্যান্ড ওরা খুব পছন্দ করে খাইছে। আর শাসলিকটা না আমার কাছে এরকম পোড়াই ভাল লাগে। পোড়া ছাড়া একদম সাদা সাদা টাইপের শাসলিক আমি খেতে পারি না, আমার কাছে একদমই ভাল লাগে না। আর পোড়া করলে একটু কাবাব ফিল হয় আর কি। শেষ দিনে আরো টুকটাক কিছু রান্না করা হয়েছিল, তার মধ্যে আমি একটু ফিশ ফ্রাই করে ফেলছি। এটা একটা বড় কাতল মাছ ছিল। সো ওরা হচ্ছে কি মাছ ভুনাটা থেকে ফ্রাইটা বেশি পছন্দ করে, আমি যতটুকু বুঝেছি এতদিনে। সো সেই জন্য আমি একটু ফ্রাই করে ফেললাম। দেন এই শাহি রোস্টটা রান্না করেছিলাম, এটা আমার আম্মু রেসিপিতেই রান্না করেছেন। আমার হাতে রোস্ট কিন্তু আমার আপ্পি খুব বেশি পছন্দ করে, আর বাকি কাউকে খাওয়ানোর এখন পর্যন্ত সুযোগ হয় নাই। নেক্সট পাপ্পি আম্মু আসলে আমি অবশ্যই তাদেরকে খাওয়াবো। আর হচ্ছে পোলাও রান্না করেছিলাম। সো ওই দিন খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু তারা তাড়াহুড়া করে চলে গিয়েছিল, কারণ আঙ্কেলের বা বিজনেসের কাজ আছে। সো তারা চলে যাওয়ার পর আমি সারাটা দিন লিটারেলি ঘুমাইছি। তারপর উঠে একটু আম খাচ্ছিলাম আর কি সন্ধ্যার দিকটাতে। তারপর না আমি আবার ঘুমাইছি। আমার কাছে মনে হচ্ছিল এই 2 দিনে আমার ঘুম হয় নাই প্রপারলি। আর আমি এমন এক পাবলিক, আমার যদি প্রপারলি ঘুম না হয় না, মানে আমি একদম ইনস্ট্যান্ট সিক হয়ে যাই। সেই জন্য আগে ঘুমটা পরিপূর্ণ করলাম। আর এটা হচ্ছে কি আঙ্কেল আন্টিরা যেদিন চলে গিয়েছিল তার পরের দিন আমি এখন যাচ্ছি মুভি দেখতে। সাথে আমার একটা ফ্রেন্ডও থাকবে অবভিয়াসলি, কারণ একা একা কোথাও যেতে ভালো লাগে না। আর মুভি তো একা একা দেখা লিটারেলি আমার পক্ষে অসম্ভব। অনেকেই আমি জানি যে একা একা মুভি দেখে আসে, একদম মি টাইম স্পেন্ড করে আসে, বাট মুভির ক্ষেত্রে এটা আমার জন্য হবেই না। কারণ মুভি তো আমি একা একা কখনোই দেখতে পারবো না। আমি হাসবো কার সাথে, মজা নিবো কার সাথে ভাই। সো সেই জন্য তো অবভিয়াসলি সাথে কোনো না কোনো ফ্রেন্ড থাকতেই হবে। সো আমরা দুইজন হচ্ছে চলে গিয়েছিলাম তাণ্ডব দেখার জন্য। আর মজার বিষয় হচ্ছে তাণ্ডবের টিকিট এর আগেও আমার কাটা হয়েছিল, বাট আমি ব্যস্ত ছিলাম দেখে আর ওই দিন দেখা হয় নাই। অ্যান্ড অনেকটাই লেট হয়ে যাওয়ার কারণে ওই দিন আর আসি নাই। পরে আমরা আবারও টিকিট কাটলাম, তারপর আসলাম আজকে দেখার জন্য ফাইনালি। আর আমি একদম শাওয়ার নিয়েই সাথে সাথে চলে আসছি। আমার চুলটা ভিজা ছিল দেখে আমি জাস্ট একটা বেরি ব্যান্ড পরে চলে আসছিলাম। আর এই তো আজকেও লেট আমরা অ্যাজ ইউজুয়াল। প্রত্যেকবার মুভি দেখার সময় 5 থেকে 10 মিনিট লেটে আমরা হলে ঢুকতে হয়, কারণ খাবার কালেক্ট করতে করতে আমাদের অনেক লেট হয়ে যায়। দুজনই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, সেজন্য অনেক খাবার নিয়ে নিয়েছি। এখানে পপকর্নের বড় সাইজটা নিয়ে নিয়েছিলাম, তারপর হচ্ছে কি ওয়েজেস নিয়েছিলাম, মানে সব আনহেলদি খাবার। অ্যান্ড আমরা আইসক্রিম অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে মুভির অর্ধেক টাইম যাওয়ার পর আমরা নিয়ে আসবো আর কি। সো এই তো এখানে মুভিটা চলতেছিল। আমার কাছে মুভিটা ভালোই লাগছে, খারাপও না আবার খুব বেশি ভালোও না এরকম। তাণ্ডব মুভি থেকে মানে বরবাদটা একটু বেশি ক্রাউড ছিল আর কি, আরো বেশি হচ্ছে গিয়ে হাইপ হয়েছিল। সো যাই হোক তাণ্ডব দেখলাম, ভালো লাগছে মোটামুটি। এন্ড আমার দেখে মনে হয়েছে যে এটার পার্ট 2 আসবে। যাই হোক মুভি দেখে বের হয়ে গেলাম। এন্ড মুভি দেখার পরও আমরা দুইজন প্রচন্ড মজা নিচ্ছিলাম। আমার ফ্রেন্ড তো প্রতিনিয়ত আমাকে পচায় আমি শাকিব খানের ফ্যান এসে, বাট এরকম কিছুই না, আমি জাস্ট মজা নেওয়ার জন্য মুভি দেখতে যাই, দ্যাটস ইট। আর আমি অলওয়েজ ইচ্ছা করে হচ্ছে কি একদম লাস্ট স্লটে মুভির টিকিটটা কাটি, লাইক 7:40 যে স্লটটা আছে সেই স্লটে কাটি আর কি। কারণ তারপরও দেখা যায় যে আমার 10 মিনিট লেট হয়ে যায়। আর যদি আগে কাটতাম তাহলে তো আমি পৌঁছাতেই পারতাম না, এত জ্যাম থাকতো। আর এখন মুভি শেষ করে আমরা যাচ্ছি ডিনার করতে। ডিনার করে আমি বাসায় চলে যাব। সো এই ছিল আমার আজকের এই ব্লগটা। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো
লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।